সাধারণ যে চর্চা করছে সেটা নিশ্চয়ই নিঃসন্দেহে কাজী সব্যসাচী তার পথটা দেখিয়েছিলেন। আমার ভাসুর তিনি চলে গেলেন, কাজে এই যে একটা গ্যাপ পড়লো, তখন আমার একটা দায়বদ্ধতা পরিবারের থেকে পড়লো। ছোট ছোট ছেলে মেয়ে, ওই যে অরিন্দমের কথা বললো, কাজী অরিন্দম, সে বাবার ওই শত কষ্টের মধ্যে আজকাল কিন্তু গান বাজনাটা এমন হয়েছে যা পয়সা তার গান বাজনা যোগ্যভাবে। আমরা তো টিভি খুলে দেখছি অনেক প্রতিভার অভাব আমাদের নেই নানাভাবে। আমি জানি এই যে আজকাল জনগণের ভোট হচ্ছে, আমি এমন জানি একজনের মা, সে একটি পার্টির জনে জনে লোককে বলছে, ওগো তুমি আমার মেয়ের জন্য এসএমএস করো। কাজে এটা যে কী ধরনের প্রতিযোগিতা আমি বলতে পারি না। আবার যদি এটা না করা হয় তাহলে পক্ষপাতী দোষ দুষ্ট হয়। সবাই বলে কম্পিটিশনে যায়, বলে যে দিদি কই এত ভালো গাইলাম, হলাম না কেন, আমরা হতামই। তখন হয়তো ভিতর থেকে আমাদেরই বলেছে এই দেখো ওই মেয়েটা কেমন গাইছে, একটু দেখো, ওকে কি কিছু করা যায়, উপায় হাত পা বাঁধা। তো এই সংস্কৃতি থেকে আমাদের সুস্থ সংস্কৃতি আনতে হবে। এবং অরিন্দমকে আমি বলেছি, শুধু গিটার নিয়ে পড়ে থাকলে তোমার হবে না, কেননা গিটার তোমার বাবা জনপ্রিয় করেছিল, সেই জন্য সেই সময় বক্তারা ছিলেন যারা গিটার বলতো, তার গিটার কথা বলতো, তার গিটারের গান নাকি চোখ বুঝে শুনলে বোঝা যেত যে গানের কথা হচ্ছে না। কিন্তু অরিন্দম সেটা ধরে রেখেছে এবং যথেষ্ট ভালোভাবেই আছে। অনিন্দিতার কথা বলল, অনিন্দিতা কাজী আমার মেয়ে গান করে নিজের চেষ্টায়, সে শিক্ষকতাও করে, আবার নিউজ রিডার, অ্যাঙ্কারিং, এই কেউ না কেউ আছে। আমার বড় পুত্র ছবি আঁকে, যাই হোক। কিন্তু একটা সময় ছিল যখন ওর বাবা মারা যায়, খুব ছোট ছিল, আর এই দিকটা তো দেখতে হয়েছে। আর দেখলাম যে একটা আমাদের বাড়ি থেকে প্রতিনিধিত্ব করতে হবে, কেননা নজরুলগীতি বিষয়বস্তুটা বড় এলোমেলো, ভীষণ এলোমেলো। তখন যা পেরি, যা পরিবারের থেকে শিখেছি, নিজের বোধ বুদ্ধি, ছোটবেলা থেকে দর্জিপাড়ায় থাকতাম। প্রদীপ, আজকে যদি আমি বলতে পারি উত্তর কলকাতায় না হলে প্রদীপের মধ্যে এতদিন ধরে সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টাটা থাকতো না। উত্তর কলকাতা এমনই একটা জীবী জায়গা, তো সেইখানে আমরা সেই গান যেটুকু শিখেছি সেইটুকু পুঁজি করে বেরিয়ে এলাম। আর সম্বর্ধনা পেয়ে আমার একটা কথাই, নজরুলের কথাতেই বলতে হচ্ছে যে সওগাত আমার হাতে আজকে তুলে দেওয়া হলো, আমার সমস্ত তনুমন বীণার মতো ঝঙ্কৃত হয়ে উঠছে। তাতে শুধু একটা সুরই বাজছে, আমি ধন্য হলাম। সম্বর্ধিত আমাকে আপনারা সেদিনই করেছেন যেদিন আপনাদের প্রিয় কবি কাজী নজরুলের গান তার পুত্রবধূর কণ্ঠে আপনাদের ভালো লেগেছে। আর যেসব কাজগুলো করছি এটা আমার ভালোবাসার জায়গা। আর যদি আমি বলি যে কাজী নজরুল ইসলাম আমার ছোটবেলা থেকে প্রিয় কবি, তখন হয়তো অনেক শ্বশুর হয়েছে তো তাই, তা না, একটা কিরম থাকে। দেখুন, আমি কাজী ধীরেন্দ্রচন্দ্র মিত্রর কাছে শিখেছি, নজরুল ইসলামের কাছে শিখিনি। কাকতালীয় বলতে পারেন, ধীরেন্দ্রচন্দ্র মিত্র নজরুলের প্রত্যক্ষ শিষ্য ছিলেন এবং প্রথম গানটি শিখিয়েছিলেন বড় বড় অক্ষরে, আমার আজ মনে আছে, কাজী নজরুলের একটি গান, আজো কাঁদে কাননে কোয়েলিয়া। তো যাই হোক, কাকতালীয় হোক, যাই হোক, নানা অভিজ্ঞতা, নানা কি বলবো বিষয়ের মধ্যে দিয়ে এতটা বড় পেরিয়ে এসেছি। আমি এই সুতানটি আনন্দমকে আমাকে এই সম্বর্ধনা দেবার জন্য, আমি জানি না আমি যোগ্য কিনা, তবে তাদের ভালোবাসার চোখে যেটা আমাকে করেছেন, আমি আমার শ্বশুরের হয়ে সেই সম্বর্ধনা মাথায় পেতে নিলাম। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। জানি না যৌবনে তিনি অসামান্য সুন্দরী ছিলেন, এখন দেখে বুঝতেই পারছেন। তো আশা ভোসলে যখন গান রেকর্ডিং হয়, একসঙ্গে তো 10-12টা গান একদিনে রেকর্ডিং হয় না, তখন যাতায়াত করে রেকর্ডিং করতে হতো। একদিন গাড়িতে যেতে যেতে কল্যাণীদের থেকেই শোনা, আশাজি বলেছিলেন যে তোমাকে এত সুন্দর দেখতে, তুমি একটা বিয়ে করো না কেন। মানে আশাজির মতো একজন লোক, মানে একজন কি বলবো, একটা রিজন বলা যায়, মানে সঙ্গীত জগতের একটা দেবী আমি মনে করি দুই বোনকে, লতা মঙ্গেশকর, আশাজি। তো সেই আশাজি কল্যাণীদি শুধু গুণমুগ্ধ নয়, রূপেও মুগ্ধ হয়েছিল। আচ্ছা, এরপর আসছি ছন্দাদির সম্বন্ধে বলেছি। আর একটা কথা বলি একটু নিজের সম্বন্ধে। কিছুদিন আগে ছন্দাদির দুটো ক্যাসেট বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। একটি নাট্যগীতি
এবং একটি যাত্রার গান। সেই দুটো ক্যাসেট আমার সঙ্গীত পরিচালনায় বেরিয়েছে। আপনারা যদি পারেন শুনবেন। ছন্দে কিছু বলো। বেশি নেই, কি বলবো, আপনারা সবাই আমার শ্রদ্ধা নেবেন, সুতানুটির সবাই আমার শ্রদ্ধা নেবেন। আমি এই বলে শেষ করছি, এরপর তো আমার গান শুনবেনই। তো বলেই দিল যে বয়স সময় অনেক কিছু কেড়ে নেয়, তার উপরে প্রকৃতি বড় বিরূপ, প্রকৃতি বড় বিরূপ। এই কালকে গরম, আজকে ঠান্ডা, এই করে করে নাতিগুলো তো ভীষণ ভুগছে। নাতিকে দেখলাম, আর আমাদেরও প্রায় নাতির মতনই অবস্থা, দুর্বল হয়ে গেছি। তো সুতরাং গলার কণ্ঠ সহযোগিতা করলে হয়তো কিছুটা পারবো, কিন্তু কণ্ঠ যদি বিশ্বাসঘাতকতা করে তখন খুব মুশকিল হবে। আমাকে প্রদীপ বলেছিল যে নাটকের গান, কাজী নজরুল ইসলাম অনেক নাটকে গান লিখেছেন, আর অনেকে জানেন না নিজেও নাটক লিখেছেন, সংখ্যায় খুব কম। আমি অবাক হয়ে যাই কাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড দিকে তাকিয়ে। মূলত কবি, গীতিকার, সুরকার হিসেবেই তিনি প্রসিদ্ধি লাভ করেছেন, কিন্তু তিনি ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, সাংবাদিকতা করেছেন, উপন্যাস লিখেছেন, আবার নাটকও লিখেছেন। গীতিনাট্য, রেকর্ড নাট্য তো অনেক, প্রচুর। নাটকের জন্য গান লিখেছেন, অনেক নাটকে গান লিখেছেন। তবে নজরুল বুধবার প্রথম অভিনীত হয়, এতে অভিনয় করেছিলেন সেই সময়কার বিখ্যাত নটনটিরা। তারা ছিলেন সর্বশ্রী নিভাননী দেবী, সুশীলা বালা, সরোজবালা দেবী, নিহারবালা দেবী, হরিমতী, রাধারানী, নির্মলেন্দু লাহিড়ী, মনোরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। এই নাটকে ধরিত্রী বলে যে চরিত্র ছিল, তার গানগুলো কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। এই সম্বন্ধে মনোহর রায় বলছেন, গান রচনায় আমি অক্ষম, কিন্তু এই অক্ষমতা সার্থক হইয়াছে সেই এক পুণ্য প্রভাতে, যদি সারা বাংলার কবি দুলাল কাজী নজরুল ইসলাম আমার হাত দুখানি পরম স্নেহে ধরে বলেছিলেন, আপনি আপনার নাটকের জন্য আমাকে দিয়ে গান লিখাইয়া না লইলে আমার অভিমানের কারণ হইবে। আন্তরিক স্নেহে তিনি আমার মহুয়ার কণ্ঠে গান দিয়েছিলেন মহুয়া নাটকে, তেমনি আন্তরিক স্নেহে তিনি কারাবরণের আগে প্রচণ্ড উল্লাসে ধরিত্রীর জন্য গানও লিখেছিলেন এবং তাতে সুরারোপ করেছিলেন। আমি সেই কারাগার নাটকের যে গান আজও কালজয়ী হয়ে, আপনারা অনেকেই হয়তো জানেন না, কিন্তু গানটি আজও জনপ্রিয়। আমি সেটি দিয়ে অনুষ্ঠান শুরু করছি। তিমির বিতারি অলখ বিহারি কৃষ্ণ মুরারি আগত তিমির বিতারি অলখ বিহারি কৃষ্ণ মুরারি আগত সর্বসহায়াজি সর্বজয়ী তিমির পিতারি অলখ বিহারি কৃষ্ণ মুরারি আগত বহিছে বসুধা যশোধার স্নেহধার
তিমির পিতারে অলোক বিহারে কৃষ্ণ মুরারে আগত বিশ্ব ভরি ওঠে স্তব নম নম পুরীর পুরী মাঝে লয়রিন্দম বিশ্ব ভরি ওঠে স্তব নম নম পুরীর পুরী মাঝে লয়রিন্দম হিরিয়াকার বৃথা জাগে প্রহরী জন কারার মাঝে বন্ধ বিমোচন হিরিয়াকার বৃথা জাগে প্রহরী জন কারার মাঝে বন্ধ বিমোচন ধরিয়া জানা পথ আসিলে অনাগত অজানা পথ আসিলে অনাগত জাগিয়া দেখা কত ডাকে মাবুই জাগিয়া দেখা হত ডাকে মাবুই তিমির পিতারে অলোক বিহারে কৃষ্ণ মুরারে আগত টুটিল আমল নিখিল পাগল টুটিল আমল নিখিল পাগল সর্বসহায় আছি সর্বজয়ী সর্বসহায় আছি সর্বজয়ী তিমির পিতারে অলোক বিহারে কৃষ্ণ মুরারে আগত কৃষ্ণ মুরারে আগত কৃষ্ণ মুরারে আগত মঞ্চস্থ হয়। 1922 থেকে 1931 সাল যখন নজরুল নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন তখন উল্লেখযোগ্য নাট্যকাররা ছিলেন সর্বশ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনয়, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, মন্মথ রায়, যোগেশ চৌধুরী, অপরেশ মুখোপাধ্যায় প্রমুখ। এইসব বিখ্যাত নাট্যকারদের ভিড়েই সেকালে প্রখ্যাত কবি, গীতিকার, সুরকার কাজী নজরুল ইসলাম নাট্যনিকেতন মঞ্চে আলিয়ার নাট্যকার হিসেবে আবির্ভূত হন। প্রথমে যদিও মনমোহন থিয়েটারে এটা হবার কথা ছিল, পরে এটা নাট্যনিকেতনে হয়। এই নাটক কিভাবে রচিত হয়েছিল অতীতে বিখ্যাত গায়িকা ইন্দুবালা দেবীর স্মৃতিচারণা থেকে জানা যায়। খুব মজার কথা। তিনি বলেছেন, আলিয়া নাটক নিয়ে ভারী মজার ঘটনা হয়েছিল। মনমোহনের মালিকরা কাজীদাকে দিয়ে একটা নতুন নাটক আর গান লেখাবার মতলব করেছিল। কাজীদাস রাজিও হয়েছিলেন লিখতে, কিন্তু আজ লিখি কাল লিখি করে লেখার হয়ে উঠছিল না। ওদিকে অনাদিবাবুরা রোজই টাকাতে দিয়ে চলেছেন। অবশেষে অনাদিবাবু একদিন ঠাট্টা করে বললেন, আরে এই কাজী না পাজি, 6-7 দিনের মধ্যে 100 টাকার পাঞ্জর্দা খেয়ে ফেললো, তবু এক পাতা নাটক লেখার নাম নেই। এই বলে তিনি এক তাড়া কাগজ আর কলম দিয়ে একটা ঘরে কাজীদাকে বন্ধ করে দিলেন। জানলা দিয়ে খাবার আর পাঞ্জর্দা সরবরাহ করা হতো। এইভাবে তৈরি হয়েছিল তার নাটক আলেয়া। তো আলেয়া নাটকের গানটা গাইবার আগে কি পটভূমিকায় আর কি, মানে একটু বলা ভালো। লেখা এটা গানটার আগে গান্ধার নাচের প্রমোদ উদ্যান, পেছনে দরদালান, দূরে পর্বতমালা রয়েছে এবং প্রমোদ উদ্যানের তরুণীরা অসংগঠিত অবস্থায় শুয়ে আছে। তো ভোর হচ্ছে, পাহাড়ে পর্বত পেছনের দিকে সূর্য উঠছে, ভোরের হাওয়া বইছে। রাজপুরীর দরবারে তখন প্রভাতী সুর বাজছে, মাসিতে তরুণীরা উঠে বসে ভোরের হাওয়ার উদ্দেশ্যে গানটা গেয়েছিলেন।
খাওয়াইলে ঘুম ভাঙাতে কি চুম্বে নয়ন পাতে ভোরে খাওয়াইলে ঘুম ভাঙাতে কি চুম্বে নয়ন পাতে ভোরে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা কুণ্ঠিতারে শোনাতে ভোরে হাওয়াইলে ঘুম ভাঙাতে কি চুম্বে নয়ন পাতে ভোরে হাওয়া আমার তৃতীয় গানটি 4টে করে গান গাইবার কথা বলেছি প্রদীপ তা গরজে গম্ভীর গগনে কুম্ভ গরজে গম্ভীর গগনে কুম্ভ নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু
যে গম্ভীর গগনে কুম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ। সে নাচ ফিরলে জটায়া বর্ধনে, সাগর ছুটে আসে কখনো প্রান্তনে। সে নাচ ফিরলে জটায়া বর্ধনে, সাগর ছুটে আসে কখনো প্রান্তনে। আকাশে সুরহানি সোনা নবগানে, আকাশে সুরহানি সোনা নবগানে, তরাসে মাঠে প্রাণে প্রসিদ্ধ শম্ভু, করো যে গম্ভীর গগনে কুম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভ, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ। ললাটে শশী টলি জটায় পরে ঢলি, ললাটে শশী টলি জটায় পরে ঢলি, সে শশী চমকে গো বিজলি ওঠে ঝুলি, সে শশী চমকে গো বিজলি ওঠে ঝুলি, ঝাঁপে দিলাম চলে মুখ দিগম্বনা, মুরছি ভয় ভীতা নিশি নিরঞ্জনা, ঝাঁপে দিলাম চলে মুখ দিগম্বনা, মুরছি ভয় ভীতা নিশি নিরঞ্জনা, আধারে পথ হারা চাতকি নির্দেশনা, আধারে পথ হারা চাতকি নির্দেশনা, উঠিতে বাড়ি ধারা ধরারি রম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভ, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ, করো যে গম্ভীর গগনে কুম্ভ। পথ হারা পাখি, খিদে পথ হারা পাখি, খিদে জীবনে শুধু জীবনে শুধু আধারে পথ হারা
জীবনে শুধু আধারে পথ হারা বাহিরে অন্তরে ঝড়টি কাছে, বাহিরে অন্তরে ঝড়টি কাছে, আশার যাচি হায় কাহার কাছে, বাহিরে অন্তরে ঝড়টি কাছে, আশার যাচি হায় কাহার কাছে, বুঝি দুঃখ নিশিম হবে না, হবে না, বুঝি দুঃখ নিশিম হবে না, হবে না, ফুটিবে না আশার আলোক রেখা, পথ হারা পাখি খিদে ফিরে একা, আমার জীবনে শুধু আমার জীবনে শুধু আধারে পথ হারা পাখি খিদে ফিরে ধন্যবাদ। এককালের নামজাদা বিজলি বাই আজই সাধারণ সজ্জার আড়ালে নিজেকে ঢেকে রেখেছি। যারা অনেক আগে আমাকে জানতো তারা আজ দেখলে চিনতেও পারত। ব্যবসা ছেড়ে দিয়েছি অনেক দিন, রোজগারও বন্ধ হয়ে জমানো টাকা ফুরিয়ে এসেছে, কিন্তু চলবে কিভাবে? তাই অনেক দ্বিধার পর এই জমিদার বাড়ির মজুরিটা ছাড়তে পারিনি জানেন। কিন্তু বিশ্বাস করুন, এই আলো, এই ঝাড় লণ্ঠন, এত লোকজন আমাকে কেমন যেন বেআগ্রহ করে দিচ্ছে। মনে হচ্ছে ছুটে পালিয়ে যাই এখান থেকে। বাইজির চতুল গান এ গলা দিয়ে আর কোনোদিন বার হবে না। আমার সব গান আজ দেবতার চরণে পুজোর অঞ্জলি। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না।
তোমার উপর করিব নির্ভর, তোমা হয়ে আর জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আর হতে তুমি হৃদয়ের রাজা, তোমাকে আমি করিব পূজা। সন্দেহের কণা কিছু রাখিব না, কারো কথায় আমি মানি না, কারো কথায় আমি মানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। গান শেষ হতেই একটি ছোট ছেলে এসে আমাকে ডাকলো, এই যে একবার ওপরে চলুন, আমাদের বৌরানীমা আপনাকে ডাকছেন। বৌরানীমা? ভয় হলো, নিশ্চয়ই জমিদার গৃহিণী। মন খুশি হয়, কি করে বা হবে? বয়স হয়ে গেছে, সুখ থাক সব হারিয়ে যায়। তুমি ঠিক জানো তো আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে, আমি তো বিজলি বাই, আপনাকেই ডাকছে। চলো চলো। ছেলেটির পিছু পিছু দোতলার বারান্দায় উঠে এলাম। দোতলায় এবারে বৌরানীমা, কোলে তার ফুটফুটে একটি শিশু দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে বললেন, কি দিদি, চিনতে পারো? আমি অবাক হয়ে ভাবছি, কোথায় জমিদার বাড়ি সতীলক্ষ্মী বধূ, কোথায় অন্ধকার গলির বিজলি বাড়ি। উনি বললেন, বেশ, আমাকে না হয় না চিনতে পারলেন, কিন্তু খবরকে চিনতে না পারলে ঝগড়া করবো কিন্তু দিদি। কখনো অবাক হয়ে ভাবছি, এমন সময় দেয়ালে সেই কবিতা দেখে চমকে উঠলাম। মনে পড়ে গেল সব কিছু। মনে হলো ভূমিকম্প হচ্ছে আমার পায়ের নিচে। অনেক বছর আগে এক পূর্ণিমা তিথিতে গঙ্গার ঘাটে তাকে প্রথম দেখেছিলাম। তখন আমার রূপে খ্যাতি ছিল, একজোড়া মুক্ত চোখ যে আমাকেই দেখছে বুঝতে অসুবিধে হয়। পুরুষের এ দৃষ্টি আমার খুব চেনা। গানের আসরে রূপের ফাঁক পেতে এমন কতবাবুকেই তো বধ করেছি, ভারী মজা হতো। একদিন আলাপ করার সুযোগ এসে গেল। সেদিন আমার দাসী আসেনি। অনেক যেন ইতস্তত করে তাকে গিয়ে বললাম, আজ আমার দাসী আসেনি, একটু এগিয়ে দেবেন? চলুন। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমার বাসা চোরবাগান। সেই শুরু। তারপর থেকে আমাদের পরিচয় অনেক দূর দিয়ে পৌঁছল। আর গঙ্গা স্নান যেন একটা নেশার মতো পেয়ে বসলো আমাকে। তাকে না দেখলে মন খারাপ হয়ে যেত। সেই রূপে আমি বুঝলাম, কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার। লয় মনে এ দিন ভুবনে তুলনা নাহি কোথায়। আমি এই এখনই দেখলাম যমুনা জল আনতে গিয়ে, এই এখনই দেখলাম মধুর মূরতি খানি, এই এখনই দেখলাম। সেদিন তাকে বললাম, আচ্ছা, চোর বাগানে বুঝি কিন্তু চোরেরাই থাকে? কেন বলে তো? উনি একবার চমকে উঠলেন। বুঝলাম আমার ছলনা উনি বলতে পারেন। বললাম, তুমি তো চোরের রাজা, আমার যা কিছু ছিল সব চুরি করে কেড়ে নিয়েছো। এই কথায় ভীষণ লজ্জা পেয়ে তিনি তাড়াতাড়ি চলে গেলেন। আমার ভারী মজা লাগছিল। এইসব বোকা হাবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে আমার ভারী আনন্দ হয়।
বহুদিনের পুরনো খেলা, কিন্তু বুঝতে পারিনি যে এবারের খেলাতে ভেতরে ভেতরে আমার হার শুরু হয়ে গেছে। সেদিনটার কথা মনে পড়ছে। কয়েকদিন গঙ্গাস্নানে যাইনি, এও আমার একটা খেলার ছট, বুঝতে পেরেছি। অনেকদিন না দেখে তিনি একেবারে অদর্শনে অধীর হয়েছে। সেদিন আমার দাসী চিন্তাকে পাঠিয়েছি ওকে আমার মেহফিলে ধরে আনতে। সেদিনকার কথা আমার খুব মনে পড়ে। নাচ গান পেয়ালার রঙিন সুরা, মেহফিল একেবারে জমে উঠেছে। আহা ছল করে জল, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। আহা ছল করে জল, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। যমুনাতে যাই গো আমি, যমুনাতে যাই গো আমি, যমুনাতে যাই। আহা ছল করে জল, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই। সে ছিল দাঁড়িয়ে পথে বাঁশিখানি নিয়ে হাতে, সে ছিল দাঁড়িয়ে পথে বাঁশিখানি নিয়ে হাতে। আমার শেকল বেঁধে রাখে ঘরে, শেকল ভেঙে যাই। আহা ছল করে জল, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই। দিদিমণি, এই যে তোমার নাগো। তাকিয়ে দেখি দরজার সামনে মূর্ছাগ্রস্তের মতো তিনি দাঁড়িয়ে। অপমান, অবিশ্বাস, বিস্ময় মেশানো সে এক অদ্ভুত মূর্তি। সে দৃষ্টি আমি কখনো ভুলবো না। এসো এসো বধূ, এসো, আধো আঁচলে বসো। কি ভাই, কাঁদছো কেন? বধূ নির্গি ম্যামও আছে নাকি? না ভাই, ওসবে আমার বড় ভয়। একটাও কথা বলেননি, বজ্রা হাতে কত দাঁড়িয়েছিলেন। কি হলো ভাই, আমাকে চিনতে পারছো না? আমার নাম বিজলি। তোমার নামটা কি ভাই, হাবু না গাবু? আচ্ছা হাবু ভাই, সত্যি করে বল দেখি, কি ভেবে চুটিয়ে প্রেম করছিলি? ভেবেছিলি বিয়ে করবে, নাকি ভুলিয়ে লম্বা দিবি বলে? তখন একটা কথার উত্তর দেয়। আমি কিন্তু সেদিন নিষ্ঠুর মজা করতে ছাড়িনি। ও আচ্ছা, চিন্তা, যা, বাবু নিশ্চয়ই খিদে পেয়েছে, তুই খাবার নিয়ে আয়। এসো এসো। আজ রজনী হাম ভাগে সোহায়নো, এখনো প্রিয়া মুখ চন্দা। জীবন যৌবন সফর করে মাননু, দশা দিশা ভেল নিরনন্দা। এই নাও খাও, মুখ তুলো। এতক্ষণে কথা বললেন, আমি খাবো না। কেন? আমি ছোট জাত, আমার হাতে খেলে জাত যাবে? আপনি যা তাই। হাবু বাবু ছোড়াছুড়ি চালাতে জানেন দেখছি। আমার নাম সত্য। আমি ছোড়াছুড়ি চালাতে জানি না, কিন্তু নিজের ভুল হলে সেটা শোধরাতে পারি। হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমার ভুল যে কত বড় তা যেখানে সে টের পেলাম। কিন্তু আপনারও ভুল হচ্ছে, আজ নয়, এ জীবনে নয়, জন্মান্তরে নয়। কখনো আপনার ছোঁয়া আমি খাবো না। সরে যান, আপনার নিঃশ্বাসে বিষ আছে, আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। কথাগুলো কথাগুলো চাবুকের মতো আছড়ে পড়লো আমার বুকে। বুঝলাম বুঝলাম বিজলি ভাই এতদিন ছোট কাঁচ নিয়ে খেলা করেছে, আজ ফিরে পেয়েও নিজের দোষে হারাতে বসেছে। আমি বললাম, আবার কবে দেখা হবে? আরে এদিকে তো আসরের বাবুরা একেবারে অধীর হয়েছে। আরে বিজলি ভাই, আরে বিজলি ভাই, যেতে দাও যেতে দাও। আরে হাবু বাড়ি গিয়ে এমন আসরটাকে মাটি করলে। ওদের কাছ থেকে সরে এসে ওর কাছে হাত জোর করে দাঁড়ালাম। তুমি বিশ্বাস করো, আমি পাপি, দাবি আসামি, কিন্তু তোমাকে আমি সত্যি ছলনা করিনি। আবার তবে দেখা হবে, কোনোদিনও নয়। কাল, পরশু, তারপরে কি? এই জীবনে নয়। আপনি সরে যান, পথ ছাড়ুন। তুমি বিশ্বাস করো, যাওয়ার আগে একটি কথা শুধু শুনে যাও, যে কথা অন্ধকারে ফাঁকে ডুবেও আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে তুমি অপরাধ করো না। যেন
সব মানুষের দেহতে ভগবান বাস করেন, আর আমরণ এই দেহটাকে তিনি ছেড়ে যান না। সব মন্দিরে দেবতার পুজো হয় না বটে, তবুও তিনি দেবতা। তাকে দেখে প্রণাম না করতে পারো, বাড়ির মারিয়ে যেতে পারো। সেদিন তিনি তবুও চলে গেলেন। আমি এখনো দেখতে পাই পরম ঘৃণায় মুখ ফিরিয়ে তিনি চলে যাচ্ছে। সেদিন খুব কেঁদেছিলাম। সে কি তিনি চলে গেলেন বলে, নাকি বিজলি বাই প্রথম হেরে গেল বলে, নাকি অন্ধকার থেকে আলোতে সেদিন বিজলির জন্মান্তর হলো বলে? আজ এতদিন পর তারই বাড়িতে তার স্ত্রী আর সন্তানের সামনে দাঁড়িয়ে আমার স্মৃতি সমুদ্র উত্তরল হয়ে উঠল। ইচ্ছে করলো ফিরে যায় সেই অতীতে, যেখানে যাওয়ার আর কোনো উপায় নেই। আজ তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আজ সহসা ঝরেল চোখে, কেন যে বাড়ির হার বাড়ির হার। আজ তোমার কাছে স্মৃতি জোয়ার দুপুলছে, কত বর্ষ জানবে স্মৃতি জোয়ার দুপুলছে, কত বর্ষ জানবে। আজ চলেছে ছুটিয়া তোমার মানে মানে না বাধা আজি তোমার কাছে, আজি আমারও কাছে বর্তমান ভেসে যায়। আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়। আজি আমার নয়ন পাশে এটি আধার ঘিরে আসে, আষাঢ় ভার চাপিয়া ধরে হৃদয়ে বারবার বারবার বারবার। আজি তোমার কাছে। স্ত্রী আমাকে বললেন, দিদি সমুদ্র মন্থন করে বিষটুকু তার নিজে নিয়ে আমাকে অমৃতটুকু দিয়েছে। তোমাকে ভালোবেসেছিলেন বলেই আমি তাকে পেয়েছি। বিষের বিষে যে অমৃত বল, আমিও বঞ্চিত হইনি ভাই। সেই বিষ এই পাপিষ্টাকে অবাক করেছে। একবার দেখা করবে দিদি? ভীষণ লোক হলো। যেদিন তিনি এই পাপিষ্টাকে চিনতে পেরে পরম ঘৃণায় মুখ ফিরিয়ে চলে এসেছিলেন, সেদিন বড় দর্প করে বলেছিলাম তোমাকে আবার আসতে হবে। ভগবান সে দর্প ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে যে কেমন করে গড়ে দেন তাকে আমরা জানি। সেদিন যদি তিনি ফিরে আসতেন তাহলে তাকেও পেতুম না, আর আমি নিজেও মাটি পেয়ে না ভাই। কাজ আজ খেলো। তবে একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, এতদিন পরে তিনি আমাকে স্মরণ করলেন কেন? যখন তার লোক আমার কাছে বায়নার জন্য গিয়েছিল, কেন একটা মিথ্যে নাম আর পরিচয় দিয়েছিল? বলেছিল আমাকে অপমান করবে বলে। তাকে বলো তার এবারও ভুল হয়েছে। আজ আমার মান অপমান হতে কিচ্ছু নেই। যদি আমাকে অপমান করেন সব তারই গায়ে দিয়ে রাখবে। যেদিন তিনি আমাকে চিনতে পেরে ঘৃণায় মুখ ফিরিয়ে চলে এসেছিলেন, তার সেই ঘৃণাই আমাকে অমৃত স্পর্শে আলোকে তুলে এনেছিল। যে বিজলীকে তিনি চিনতেন সেই বিজলী মরে গেছে। যে রোগে সূর্য উঠলে রাত্রি মরে যায়,
আলো জ্বললে আধার মরে যায়, সেই রোগে বিজলি বাই চিরদিনের জন্য মরে গেছে। আর যাওয়ার আগে তাকে আবার প্রণাম নিবেদন করে যাই। আর আমার সব দুঃখের প্রদীপ ছেড়ে বসেছিলাম, আর যাওয়ার আগে আমার সেই দেবতার চরণে নিবেদন করে যাই, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের আমাদের আসলে নাটকের যে সদস্যদের যে নাটক আছে আরম্ভ করতে অনেক দেরি হয়ে যাবে, সময় খুব সংক্ষেপ। তো আমরা ছন্দদের গান শুনছি। আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি রেখেছি, আমি পরাবো বলি তোমারই গলায় মালাটি আমার রেখেছি। সারা সকালটি বসে বসে আমি সারা সকালটি করি নাই কিছু, করি নাই কিছু, শুধু বকুলে তলে বসিয়ে বিড়ালে মালাটি আমার গেঁথেছি, আমি সারা সকাল বসে বসে। বধূ মালাটি আমার গাঁথা নহে শুধু বকুল কুসুম কুড়ায়ে আছে, প্রভাতের প্রীতি সমীরণ গীতি কুসুমে কুসুমে ছড়ায়। বধূ মালাটি আমার গাঁথা নহে শুধু বকুল কুসুম কুড়ায়ে আছে, প্রভাতের প্রীতি সমীরণ গীতি কুসুমে কুসুমে ছড়ায়। আছে সবার উপরে মাথা গান বধূ, তুমু মধু মাখা খুশিটি ধর, গলে হলো হার মালাটি তোমার, তোমারই কারণে গেঁথেছি আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি, আমি পরাবো বলে তোমারই গলায় মালাটি আমার গেঁথেছি, আমি সারা সকালটি বসে বসে। এরপরে চন্দ্রগুপ্ত গান অনবাদ্য। দাদাকে যখন ইনি আলিঙ্গন করলেন, মনে হলো যেন শরতের মেঘকে সূর্য কিরণ এসে ঘিরেছে। চলে গেলেন যেন একটি মলয়ের ছাস। আয় রে বসন্ত ও তোর কিরণ মাথা পাখা তুলে, আয় রে বসন্ত ও তোর কিরণ মাথা পাখা তুলে, নিয়ে আয় তোর নতুন গানে নতুন পাতায় নতুন ফুলে, নিয়ে আয় তোর নতুন গানে নতুন পাতায় নতুন ফুলে।
জানি না তো প্রেম কিসে, চাহি না সে মধু কিসে, জানি না তো প্রেম কিসে, চাহি না তো মধু কিসে। আমি শুধু বেরিয়ে বেড়াইছি গেয়ে প্রাণ খুলে, আমি শুধু বেরিয়ে বেড়াইছি গেয়ে প্রাণ খুলে, নিয়ে আর তোর কুসুম রাশি, তারার কিরণ চাঁদের হাসি, নিয়ে আর তোর কুসুম রাশি, তারার কিরণ চাঁদের হাসি। মরমে ঢেউ নিয়ে আর উড়িয়ে দে এলো চলে, মলয়ের ঢেউ নিয়ে আর উড়িয়ে দে এলো চলে। আয় রে বসন্ত ও তোর কিরণ মাথা পাখা তুলে, আয় রে বসন্ত। সঙ্গীত আরো অনেক গান শুনতে ইচ্ছে করছে, মন ভরছে না। মন হব পগার পার, ছেড়ে কলকাতা মন হব পগার পার, পুঁজি পাটা চলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা মন হব পগার পার। আলো নিয়ে যায় করে করে আর ছুরি ধরে বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি, আলো নিয়ে যায় করে করে আর ছুরি ধরে বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি। আর গিন্নি রসব গান পরে ছেড়েছে শাড়ি, আর গিন্নি রসব গান পরে ছেড়েছে শাড়ি, কি বাকে তাতার ছেড়ে কলকাতা মন হব পগার পার। তেমন গিন্নিরা সব যেতেন ঠেকার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। তেমন গিন্নিরা সব যেতেন ঠেকার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার, ছেড়ে কলকাতা মন হব পগার পার। পুঁজি পাটা চলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা মন হব পগার পার। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আশায় থাকি দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে অনিবে ডাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।
কেউ বলতে পারে না। না গো বৌমনি, আমি যদি মিথ্যে কথা বলি তো আমার সাথে পোকা করবে। তুমি জানো না, তোমার ছাদে যখন ফুল গাছগুলোর মধ্যে রঙিন শাড়ি পরে আঁচল উড়িয়ে ঘুরে বেড়া, তখন তোমাকে ঠিক দেখে মনে হয় যেন পরী রানী। কিন্তু আসলে কিন্তু আর আমার দিকে ফিরেও তাকায় না রে শুধু। সে তো 10 পথ লিখে দিয়েছে অন্য লোকের পাড়া। ও দুদিনের নেশানো বৌমনি, কেটে যা। ওই সে তো তোমার কাছে কেউ দাঁড়াতে পারে। আমার বিয়ে হয়েছিল 11 বছর বয়সে। তোর দাদাবাবু বয়স 7। কি ভালোই না বাঁচতো আমাকে সে। স্কুল পালিয়ে দুপুরবেলায় রোজ বাড়ি চলে আসতো আমার সঙ্গে গল্প। 3 তলায় ঘরে আমি আর 1 তলায় পড়ার ঘরে তোর দাদাবাবু। গোলাপি রঙের কাপড় দিয়ে রোজ আবার সে চিঠির উত্তর না দিলে কাপড় কি রাম। আরে কতদিন 3 তলার ঘরে পা দেয় না বলো। এখন কেবল যত রাজ্যে রিয়ার বন্ধুদের নিয়ে থিয়েটারে যাওয়া, বাবার বাড়িতে মজলিস বসানো, ওই থিয়েটারে আমার যত সর্বনাশের কারণ। কেন চমচ এনে ছাড়তে ঠিক কেটে যাবে দেখো। শুধু একটা কাজ করি, বলো না কি কাজ, তোমার যদি আমি সব করতে পারি তাহলে তোকে দেবো আমি আমার নতুন ঢাকায় শাড়িটা। আগে বলো না কি কাজ, তোকে আমি টাকা দেবো। তুই থিয়েটারে গিয়ে একবার এই লবঙ্গ মুখটিকে দেখে আনতো, দেখে এসে আমাকে বল ওর কি এমন রূপ, ওর কি এমন আছে যে আমার মধ্যে নেই, যার জন্য তোর দাদাবাবু আমাকে ভুলে ওকে নিয়ে পড়ে আছে। যাও, নিশ্চয়ই যাও, সব দেখে শুনে আমাকে এসে বলবে। কি কারণ সব বুঝো। এক্ষুনি এক্ষুনি পিসিমা অপমান মুখে এসে বললেন বলে ওই চুপ চুপ দাদা ইনি ঠুকুনি কোথায় গেলে। আসুন পিসিমা, আসুন আসুন আসুন। আসুন পিসিমা, আসুন, এসো ভাই, এসে থাকুন। এতদিনে বাপের বাড়ির কথা বলে পড়ো, কতদিন এ বাড়িতে আসেনি বলুন তো। আর বাপের বাড়ি, বাবা মা তো কবে গেছে, দাদা বৌদিও চলে গেলে। এত বড় 3 তলা বাড়িটা যেন খামে করছে। তারপর কেমন আছো বলো। বাড়িতে ছেলেমেয়েরা এখন বলো তুমি কেমন আছো। চলে যাচ্ছে। কতদিন এই বাড়িতে আসনি বলো। আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার সময় পাই না, তাও মামাটা আর তোর বাড়ি ছোট মামটি ও শ্বশুর শাশুড়ি আসতে অনুমতি দিলেও ওর বরকে মোটে কাজ ছাড়া করতে চায় না। দিদি কি বলছে কি না গো দিদি, আমি আসলে একদম তো তাই শ্বশুর শাশুড়ি আমাকে ছাড়া ভাবতে পারে না। কান্নাটা খুব সুন্দর, নতুন করা রেখেছে। হ্যাঁ, এবার পুজোর শাশুড়িটা দিয়েছে পুরো 5 ভরি। তা হ্যাঁ রে গো, গোপী কই ওর গোপী না ওই তাকে তো দেখছি না। তোমরা মানে পিসিমা তেমন সময় বাড়িতে থাকেন না। ওরা কপাল আমার, তা সে ওই থিয়েটারে মেয়ে মানুষটা পাই বলে সবসময় পড়ে থাকে। বাড়িতে আর মন বসবে
দাদাও চলে গেলেন। ওই গোপীনাথ ছিল বেশি অন্তঃপ্রাণ, দুদিন না দেখে থাকতে পারত না। আর এখন দেখ, এত বড় সম্পত্তি হাতে পেয়ে সেও কেমন বলতে গেল, অদৃষ্ট গো পিসিমা, সব অদৃষ্ট। গভীর রাতে বাড়ি করে নাকি সেই গভীর ঘরেই পড়ে থাকবে? কি আর বলবো পিসিমা, এমন তুমি গভীরমার মতো কমতে রে। ওরে কাঁচা কাঠের তক্তাতে পোকা লাগে। কাঁচা বয়সে এত বড় সম্পত্তি হাতে পেয়ে গভীরা হয়েছে তাই। হাতে অঢেল পয়সা, আর যত রাজ্যের লক্ষ্মী ছাড়া ইয়ার বন্ধু জুটেছে সেটা মাথা চিবিয়ে খাচ্ছে। কি আর বলবো, কথার উপরে তো এখানে বড় কেউ নেই। আর ওর বাপের বাড়িও তো অনেক দূরে, গোপীকে সামলাবে কে? ওরে চোখের সামনে বড় সর্বনাশ দেখতে পাচ্ছি রে শুনো, বড় সর্বনাশ দেখতে পাচ্ছি। বাপের বংশের এমন দম না, এও চোখে দেখতে হচ্ছে। শুধু ও শুধু যাই বাবা মানে যাই পিসিমা, আসুন আসুন। হ্যাঁ চল ঠাকুর, তুমি সব বজায় রেখো ঠাকুর, তুমি সব বজায় রেখো।
ছিল সিলেটের মস্ত বাড়ি 3 তলার ঘরে। ছাদের দেওয়াল ছিল কত উঁচু, বাইরে কি হচ্ছে কিছু বুঝতে পারতাম না। ভিতরে এসে মনে হলো কি যেন একটা স্বপ্নের জগৎ। কত আলো, কত মানুষ, কত নাচ গান বাজনা, কত হাততালি, কত নটনটি। আমার সত্যি খুব ভালো লাগে।